চল। ও দিদি, কইছিলুম আমি মারে কয়েছি যে আমি সাবিত্রীর ব্রত করতে চাই। মা কইল তোমারে কইতে, তো তুমি আমার একটু সাহায্য করে দাও না সব জোগাড় যন্ত্র করতে। এখন চল। শুনছেন, এদের দুজনের ভাব কিন্তু আমার খুব একটা ভালো ঠেকছে না। এমনিতেই তো আমাদের বড় বউটা হয়েছে ড্যাঁটা, কারোর কথা সে কানে তুলতে চায় না। আর এর মধ্যে আমাদের ময়ন যদি জানতে পারে যে বেশিরভাগ সময় ভূপালের বউয়ের সঙ্গে কাটাচ্ছে, তাহলে তো সে বাড়ি মাথায় তুলবে। আর তখন সবাই কি ভাববে যে এটা আমাদের ময়নের দোষ, কিন্তু আসলে যে বড় বউ গোলমালটা পাকাচ্ছে সেটা তো কেউ বুঝতে পারবে না। আপনি একটু ভেবে দেখুন নে, কোনো ব্যাটা ছেলে যদি জানতে পারে তার নিজের স্ত্রী তাকে সম্মান দিচ্ছে না, তার কি খুব একটা ভালো লাগবে? মান সম্মান এমনি এমনি পাওয়া যায় না পদ্ম, মান সম্মান পাওয়ার যোগ্য হয়ে উঠতে হয়। আগে ময়নকে বলো মান সম্মান পাওয়ার যোগ্য হয়ে উঠতে। এই দেখেছেন আপনি সব সময় কোনো না কোনো ভাবে আমাদের ময়নের কুদ ধরবেন, কখনো ভালো কিছু বলতে পারেননি। আজকাল তো দেখছি ভূপালকে আপনি অনেক ওপরে দেখছেন। আর যথেষ্ট কারণ রয়েছে ভূপালকে উপরে দেখার কারণ রয়েছে পদ্ম, কারণ ভূপাল জায়গাটা অর্জন করেছে, এমনি এমনি হয়। অর্জন করেছে? যে জায়গা অর্জন করে সে কি করে বাউন্ডারকে হাত তুলতে চায়? হ্যাঁ, যাই হোক, আমি এসব নিয়ে বেশি কথা কইতে চাই না। সামনে দুর্গা পুজো আসছেন, আপনি দেখবেন যেন সবকিছু সুষ্ঠুভাবে হয়, আর কাজে কমে যেন আমাদের ময়ন একটু বাক পায়, কথাটা যেন মাথায় থাকে। সত্যি তো, ভূপাল হঠাৎ করে এমন একটা কাজ করে বসলো, আর মথুর আমাকে কিছু জানালো না কেন? এত বড় একটা ঘটনা ঘটে গেছে, বাড়িতে ফেরার পরও মথুর আমাকে কিছু। মথুরের সঙ্গে কথা বলা প্রয়োজন, মথুরের সাথে কথা বলা প্রয়োজন। এই বইতে ছুঁয়ে বলছি, আমাদের উপর যে হাত তুলতে এসেছে তার মহা সর্বনাশ হবে। কার যেন পদধ্বনি শুনতে গো পাই, কার যেন পদধ্বনি শুনতে গো পাই, দিকে দিকে রোমাঞ্চ লেগেছে যে তাই, যেন আসছে অপার আলো, মুছে যাবে ভেদাভেদ সাদা কালো। বারবার কেন এই একই স্বপ্ন দেখি মা? মন্দিরের সঙ্গে কি এই স্বপ্নের কোনো সম্পর্ক আছে? কিসের ইঙ্গিত দিচ্ছ মা? কিসের ইঙ্গিত? ভয় পাচ্ছ কেন গো? আমি তো আছি তোমার সঙ্গে। কি দেখলাম, কোন তারা এগিয়ে
মনের মধ্যে থেকে কে যেন কয়েছে আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে, অনেক কিছু। আমি যেন সব ভুলে ঠাকুরের চরণে নিজেকে নিবেদন করতে পারি মা, নিজেকে নিবেদন করতে পারি। সকলকে রক্ষে করো মা, এই সংসারকে তুমি সব বিপদ আপদের হাত থেকে রক্ষে করো, সকলে যেন সুখে শান্তিতে থাকে। দিদমা, উমা তোরা এখন কোথায় যাচ্ছিস? হ্যাঁ, পুজো দিতে? কোথায়, কালীঘাটে? না না দিদমা, কালীঘাটে নয়। দিদমা, পেছন্য তারপর কল্যাণের জন্যে বেতো রেখেছে, তাই আপনার কাছে এসেছে আশীর্বাদ নিতে। তা তো খুব ভালো কথা। ও যখন ইচ্ছে হয়েছে বেতো রাখার জন্য, তখন রাখুক নেবে। তবে পেছন্ন, তুমি যে বেতো রাখছো এই কথাটা নাকি তোমার কর্তা জানি? সে তো আবার এসব খুব একটা বিশ্বাস করেনি। না, তোমার সৌর ঠাউরের মতো এতটাও অবিশ্বাস নেই তার। তবে কি জানো, এই পার্বণ বেতো সে খুব একটা মানেনি। দিদমা, আমরা তো সেই জন্যই আপনার কাছে এলুম। কাল রাতে যখন টাহারপোকে কইলুম বেতর কথা, তারপর রেগে আগুন হয়ে গেল। আসলে টাহারপোকে নিজের কল্যাণের জন্য লাল তাগা পরতে হবে, আর এদিকে পেছনে তো বই মরছে। আচ্ছা পেছন না, তুই আমাকে একখানা কথা ক দেখি। গোপাল কি তোকে খুব বকাবকি করে? একবার শুধু আমাকে বল, তারপর আমি দিচ্ছি তাকে দমক। না না দিদমা, ও ঠিক বকাবকি নয়। আসলে টিনাকে দেখলেই না আমার খুব ভয় করে, গা হাত পা সব কেমন যেন ঠান্ডা হয়ে আসে। আর দিদমা, ঠিক তক্ষুনি আমার কাজে ভুল হয়ে যায়। কাজে ভুল হলে তো বকুনি খেতেই হবে। দিদমা, আপনি যদি দুজনকে একসাথে দেখতেন, তারপর যখনই সময় পাচ্ছে তখনই পেছন্নকে নেকা পড়া শেখাচ্ছে, আর বেচারি শুধু পালান দিচ্ছে। যাকে পেছন্ন, এই বেতকানা করে তুই যদি তোর স্বামীর মাথাখানে একটু টানটা করতে পারিস। দিদমা, আপনি টাউরপোকে কইবেন তো টাকা কানা পড়ার জন্য? আরে বাবা, আমি কয়ে দেবো, তোরা দেরি করিস নে। যা দেখি, এবার রওনা হ। দাঁড়াও বড় বউ, কোথায় যাচ্ছ তুমি? মা, পেছন্ন টাউরপোর কল্যাণের জন্য বটতলায় যাচ্ছে সাবিত্রী পুজো করতে। চমৎকার। তা তুমিও যে ওর সঙ্গে যাচ্ছ, সেই জন্যই তোমার শাওরির থেকে একবার অনুমতি নেওয়ার প্রয়োজন কানা মনে করলে না বাছা? না না মা, আমি দিদমাকে কয়েছি। মা বড় নাথ বউ, আর দেরি করিস না, আর কথা বাড়াস নে। যা দেখি রওনা হয়েছে। যা যা। দুর্গা দুর্গা। মা, বড় বউ নিয়ে গেল তো পেছনকে নিজের সঙ্গে করে? হ্যাঁ মা। ও তুইও জানিস? হ্যাঁ, আমি তো কইছিলাম বড় বউকে পেছনকে নিজের সাথে নিয়ে যেতে। কেন গো বড় দিদি, ওর কি কোনো কাজ ছিল? তুমি আমায় কওনি, আমি করে দেখ দিচ্ছি। কুকি, এখানে কাজের কথা হচ্ছে না, কিন্তু তুই খুব ভালো করে জানিস বউদের এরকম হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া আমার খুব একটা পছন্দ নয়। আর তাছাড়া ময়নের তো বউকে দরকার হতে পারে, তখন ও কাকে কি বলবে? আচ্ছা পদ্ম, সেই কাজগুলো তো ঝি চাকররাও করতে পারবে নাকি? সবসময় বউকে প্রয়োজন হবে কেন? আর তাছাড়া বউরা যে বেরোচ্ছে তাতে তোমার এত আপত্তি কেন কও দেখি? কারণ অনাচিষ্টি কাণ্ডি আমার একদম পছন্দ হয় না মা। আর তাছাড়া পেছন্ন বউ তো রয়েছে, তোমাদের যা দিক এটা করা তোমরা ওই বউকে নিয়ে করো, কিন্তু দয়া করে তোমরা বড় বউকে ছেড়ে দাও। ওকে আমি নিজের মতো করে গড়ে পিটে নিতে চাই, কিন্তু আজকাল তো দেখছি আমার কোনো কথাই শুনছে না। সারাটা দিন পেছন্ন বউয়ের সঙ্গে কাটিয়ে দিচ্ছে, আর বাকি সময় পেলে টাউরপোদের সঙ্গে নঙ্গ তামাশা করছে। এ কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না মা। মা, সে বাড়ির বউ মানুষ, সে 5টা মানুষের সেবা যত্ন করবে, বাড়ির 5টা কাজ করবে, এটাই তো স্বাভাবিক। এত কথাই বা কিসের, আর এত হাসি ঠাট্টাই বা কিসের? এই সব কিছু হচ্ছে তোমার আর চোর ফুকির আশকারা পেয়ে পেয়ে। নাহলে কোন সাহসে আমার অনুমতি না নিয়ে সেভাবে বাড়ি থেকে চলে গেল? দেখো, পরের বার থেকে কিন্তু আমি আর এসব সহ্য করবো না। বড় দিদি, ছেড়ে দাও ওকে। দেখেছো তো মা, বড় দিদি আবার আমাদের সকলকে ভুল বুঝলো। বাড়িতে এত বড় একখানা বিপদে পড়েছে,
আর এর মধ্যে বউদের শিক্ষা দেবার সময় বুঝি? মা, এবারে সব নিয়ম কানুন তো পেছনকে বুঝিয়ে দেবার দায়িত্বে বড় বউয়েরই, তাই না? দেখো ছোট কি এসব ভাববার সময় এখন আমার নেই। তুমি গিয়ে দেখো গোপাল মতুর ওরা সব এলো কিনে, সেই কোন সকালে তো আহমেদপুর গেছে। হ্যাঁ মা, তুমি ঠিকই করেছো, আমি গিয়ে দেখছি। যাও। রানীমা, রামকুমার চাটুর্যমশাই পুজোর উদ্দেশ্যে কামারপুকুর চলে গিয়েছেন। ওনার ঘরে তালা দেখলাম। কামারপুকুর চলে গেছে? আমার কপালখানাই মন্দ যে এমন সময় তেনার পরামর্শটুকু নিতে পারবো না। কি আর করা যাবে, দুর্গা পুজোর পরই না হয় কাঠ পুজো নিয়ে আবার কথা কইব কোন। আর এইবারে আমি তেনাকেই কইব কাঠ পুজো করতে। আগের বারও ভেবেছিলাম তেনাকেই কইব, কিন্তু সাহস করে উঠতে পারিনি। ভেবেছিলাম উনি যদি সত্তরের বাড়ির পুজো বলে না করেন। তাহলে রানীমা, উনি ফিরে আসলে আমি ওনাকে সংবাদ দিয়ে দেবো। ও হ্যাঁ, ইতিমধ্যে বড়বাবুরা আমেদপুর থেকে দুর্গামূর্তি দেখে ফিরে এসেছেন। ওমা, তাই নাকি? বড় জামাইরা আসছে? দিদমা, মূর্তি তৈরি হয়ে গেছে, কালকের মধ্যে মূর্তি চলে আসবে এখানে। আর দেওয়ান মশাই, আপনি আজকের মধ্যে মণ্ডপ তৈরি করে ফেলবেন। শুনলেন তো মা, আপনার নাতি কি বললো? আজকের মধ্যে মণ্ডপ তৈরি করে রাখতে হবে। আপনি ওই গয়নাপত্র যা কিছু আছে সেগুলো বের করে ফেলুন। রঙের অবশ্যই কিছু কাজ বাকি রয়েছে, সেটাই মণ্ডপে মূর্তি এনে তারপর হবে। এ তো খুব ভালো কথা বাবা, খুব ভালো কথা। জানো তো, আমার মন কইছে মা যখন আসছে তখন সব বাধা বিপত্তি কাটিয়ে দেবে। এতক্ষণ সত্যি আমার মনখানা যেন কেমন বার হয়েছিল, কিন্তু মায়ের আগমনের কথা শুনেই মনখানা একেবারে হালকা হয়ে গেল। জয় মা, জয় মা। মা, আপনার সাথে একটা কথা ছিল। বলো। এই মন ভারের কথাটা বললেন না, তাই খেয়াল হলো। মথুরার আমি একটি বিষয়ে একটু আলোচনা করেছি। সেটা হলো এই মন্দির নির্মাণের ক্ষেত্রে যদি আমাদের কোনো রকম আইনি সাহায্য নিতে হয়, আমরা কিন্তু সেটা নেব। কারণ আমরা ভীষণভাবে চাইছি এই মন্দির নির্মাণে যাতে ভবিষ্যতে আর কোনো রকম বাধা বিপত্তি না আসে। আপনি কিন্তু দয়া করে আর কোনোভাবে মন ভার করে রাখবেন না। আমি কেন বলো তো মন বার করব? যখন তোমরা আছো, তুমি আছো, মুতুর আছো, আমার নাতিরা রয়েছে, আমি কেন মন বার করব? তবে বাবা, এই মন্দির মায়ের ইচ্ছেতেই হচ্ছে। মাই ঠিক করবেন কি হবে আর কি না হবে। দিদমা, তুমি শুধু শুধু ব্রাহ্মণদের বলা কয়েকটা অবান্তর কথা নিয়ে চিন্তা করো না। আর মাকে একটু বোঝাও। আসলে মা এত কান্নাকাটি করছে যে মায়েরা তো একটু কান্নাকাটি করবেই বাবা, কারণ তোমরাই যে হলে আমাদের সব। আমাদের কি আর এত সহজে দুশ্চিন্তে যায়? যায় না। যাই হোক, শোনো, তোমার স্ত্রী কিন্তু তোমার নামে বেতো রেখেছে, পুজো দিতে গেছে আজ। তুমি কিন্তু তাকে সাহায্য করো, না হলে কিন্তু তোমারও কোনো উপকার হবে না, আর মেয়েটাও শুধু শুধু কষ্ট পাবে। কিন্তু দিদমা, তুমি ভূপালকে নিয়ে চিন্তা করো না। ও ব্রতর সব নিয়ম কানুন পালন করবে। আমরা ভাইরা তার খেয়াল রাখবো। আর তুমি বরং এখন পুজো নিয়ে চিন্তা করো, বুঝলে? আর মেশবাবু, বলছিলাম যে আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
মেশবাবু, আমার মনে হয় এবার পুজোয় কোম্পানি বাহাদুরে কিছু অফিসারদের আমাদের নেমন্তন্ন করা উচিত। যেসব বাড়িতে পুজো হয় প্রায় প্রায় সব বাড়িতেই তাদের নেমন্তন্ন করা হয়, একমাত্র আমরাই তাদের নেমন্তন্ন করি না। জানি না এতে তারা কি ভাবে আমাদের সম্পর্কে। যদি সত্যি মন্দির তৈরি করার জন্য আইনি সাহায্য দরকার পড়ে, তাহলে কোম্পানির বিরূপ ভাব আমাদের উপর থেকে কাটাতেই হবে মেশবাবু। যদু, আমি আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু মেশবাবু, কথাটা কিন্তু যদু দাদা কিছু ভুল বলেনি, আমারও একই মত। এতে আমাদের উপকারী হবে। দেখেছো বাবা রামচন্দ্র, আমার নাতিরাও কিন্তু এখন বড় হয়ে গেছে, তারাও খুব বোঝদার হয়েছে। যদু যে কথাখানা কইল খুব একটা ভুল কিন্তু কয়নি, এতে কিন্তু আমারও কোনো আপত্তি নেই। আর তাছাড়া আমরা তো কোম্পানির শত্রু নই। তেনাদের কর্মচারীরা আমাদেরকে অপমান করায় আমি শুধু জবাব দিয়েছিলাম মাত্র। যাকে যাক, তাক এখন এসব কথা। বাবা, আমি চাই এবারের পুজোর সব ভার আমার নাতিরা নিক, তারাই যেন পুজোর সব কাজকর্ম করে। মা নতুন করে আর কি ভার নেবে বলুন তো? এ তো নিজে থেকেই সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে, সব কাজ এরাই করছে, আমরা তো কিছুই করছি না। সে বললে তো হবে না বাবা, তোমাদেরকেও তো ওদেরকে সাহায্য করতে হবে, সব কাজকর্ম কিন্তু শিখিয়ে বুঝিয়ে দিতে হবে, কেমন? আমি এখন ভেতরে গেলুম, কোন তোমরা পুজোর সব আয়োজন শুরু করে দাও। আচ্ছা আসছি। মেশবাবু, তাহলে আমি আর ভূপাল এখন মণ্ডপের দিকটা দেখে আসি। মণ্ডপের দিকটা যাবে বলছো? আচ্ছা যাও। ও শোনো শোনো শোনো, একটা কথা ছিল, ওই গেলবার যারা কাজ করেছিল না, তাদের কাজ খুব একটা আশানুরূপ ছিল না। তো ওই সময় একবার আলোচনা হয়েছিল যে এইবার সম্ভবত লোকজন পাল্টানো হবে, কিন্তু আমার কি মনে হয় যেন আরেকটিবার সুযোগ দেওয়া যেতে পারে। তোমাদের কি মনে হয়? বেশ তো মেশবাবু, আমরা এখনই গিয়ে দেখছি। আচ্ছা আচ্ছা, চলো যদু দাদা, দেওয়ান মশাই। বড় জামাই দাদা। হ্যাঁ, আরে ছোট শালি, বলো বলো। কইছিলাম কি, আপনি এখন ঘরে গিয়ে হাত মুখ তো একটু বিশ্রাম নেন, আমি আপনার জন্য খাবার পাঠাচ্ছি। সে কি, তুমি কেন খাবার পাঠাবে? বড় বৌমা কোথায়? বড় বৌমা একটু পেছনকে নিয়ে মন্দিরে গেছে পুজো দিতে, আমি আপনার জন্য খাবার পাঠিয়েছি, ওরা এক্ষুনি ফিরে আসবে, আপনি চিন্তা করুন। ঠিক আছে ঠিক আছে। এই যে পদ্ম, বলিয়ারি মানুষ বটে আপনি। আপনি মায়ের সামনে একবার ময়নের নামটুকু অব্দি নিলেন না। কি করে নিব বলো তো পদ্ম ময়নের নাম? তুমি কি ভাবছো আমি ময়নের খোঁজ করিনি? তুমি বোধহয় জানো না পদ্ম, ওই আমিদপুরে যাওয়ার আগেও আমি চেয়েছিলাম মহেনকে সঙ্গে করে নিয়ে যেতে, তো তার খোঁজ করাতে জানতে পারলাম সে গেছে বুলবুলি পাখিকে দানা খাওয়াতে। এই ছেলেকে দিয়ে কোনো কাজ হয় না পদ্ম, এ ছেলে এখনো দায়িত্ব নিতে শেখেনি। আর আমি লোক হাসাতে চাই না, কোনোদিনও চাইনি। আমি বা কি করি? বউ তো আজকাল ময়নের ঘরে অব্দি যায়নি, ইদানিং কথা বলাও বন্ধ করে দিয়েছে। আমার বেচার কি অভিমানটুকু হতে পারে না? আর আজকাল তোর বাপু ওকে ভূত বুঝছে, কিন্তু আমি কি করব? আমি তো মা, আমি তো ওকে ফেলে দিতে পারি না।